আমরা সরাসরি আপনাদেরকে মাছ বাজারের বর্তমান অবস্থা দেখাবো, জানাবো। তবে বাজার এখন ডাউন, মাছের দাম অনেক বেশি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মাছ কিনতে পারছেন না, যার ফলে বাজারে ক্রেতা শূন্যতা দেখা দিয়েছে। আমরা ব্যবসায়ী যারা আছেন তাদের কাছ থেকে একটু শুধুমাত্র মাছের দাম মান জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন, শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। বর্তমান সময়ে সিলেটের মাছের বাজারের অবস্থা কি? আসসালামু আলাইকুম তারেক। ওয়ালাইকুম সালাম। তাই এখানে দুটি গোয়াল মাছ আছে, তাছাড়া আরও যে মাছগুলো আছে আমরা সেগুলো নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলবো। তো প্রিয় বন্ধু, কেমন আছো তুমি? ভালো আছি, ভালো আছে জি হয়। আচ্ছা, মাছের বাজারের অবস্থা কি? বাজারের অবস্থা মাছ তো বিকেন না, বাজার মান দাম দাম তো জায়গা বেশি, বাজার কাস্টমার আয় না। এই যে জায়গা তো আমপুর খানা, জায়গা বেশি খাজি বাজার, ওই খাজি বাজার জায়গা টেমু কিলো আছে, লামা খাজিও, এটা দাম বেশি জায়গা। মাছ বিকে না, কাস্টমার পয়সা নাই, রুজি করতে পারে না, হচ্ছে খাইছো গিলা রুজি করতে পারেন না। এটা তো কেজি 280 করি। 280 জি হয়, এটা কেজি 250 টাকা করি। এটা ফার্মের মাছ নি, ফিশারি? এটা ফিশারির মাছ। বাজার এখন গরম না ঠান্ডা? গায়ার তো ঠান্ডা হয়ে গেছে, দাম বেশি। গরম তো আর না বাজার, দাম বেশি? জি হয়, দাম বেশি। তো বাড়িতে আজকে কথা কই আইছো? ভাই তো কই আইছি, দোয়া করিও আমি মাছ লিগে যাইরাম, বুঝলো তো বেশি সুন্দর রাখতা আজকে মাছ লিসা নেওয়া যাইব নি? নেওয়াই ইনশাআল্লাহ, দোয়া করিও নিতাম। বাড়িওয়ালা তো? বাড়ি সব বালা, কিতা মাছ তো বাচ্চা আল্লাহ ভালো আছে। আপনারা দেখছেন ঐতিহ্যবাহী আম্বরকানা মাছ বাজার। বাজারে কাস্টমার কম, মাছের দাম অতিরিক্ত, মাছের দাম খুবই বেশি। তার কারণটা কি সেটা আমরা জানি, আপনারাও জানেন যে এবার পানি আসে নাই, পানি কম এসেছে। সরাসরি আমরা আপনাদেরকে মাছ বাজার থেকে, আম্বরকানা মাছ বাজার থেকে ছোট্ট একটি প্রতিবেদন উপস্থাপন করছি মাছ নিয়ে এবং মাছের দাম নিয়ে। যদিও দীর্ঘ বিরতির পর আমরা মাছ বাজারে চলে আসছি, হাটবাজার অনুষ্ঠানে। হয়তো আপনারা জানেন যে আমরা অনেক সময় মাছ বাজারের বিষয়গুলো তুলে ধরি, তো আজকে এই বিষয়টি তুলে ধরছি। এখানে পাইপবা মাছ আছে এবং এটা কি কয় মখা মাছ এবং ইসা। আচ্ছা ভাই, কিতা অবস্থা এখন বলতে চাই? অবস্থা কিতা ভাই, হ্যাঁ, মাছও শর্ট ভাই, শর্ট। মানে বর্তমানে মাছের শর্ট। জি। কারণ কিটা? দাম বেশি, মাল নাই তো। মেঘ বৃষ্টি বন্যা এবার ঠিক মতো করছে না, পানি করছে না। পানি করলে তো মাছের চাহিদা তো থাকলো না, যার কারণে পানি কম হওয়ার কারণে মাছ চাষ কম। কম টাকা দাম বেশি? দাম বেশি নাইতে, দাম বেশি হইব না। এটা 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 কিতা লোকাল নি? কত করে এগো? কেজি 400, 400 টাকা কেজি। আর ইসা? কেজি 700। 700 টাকা। আর এটা কিতা লোকাল নি না জোর ফিশারির? কত করে? 500 টাকা। 300 350 টাকা, এখন 500 টাকা নি কেজি। হ্যাঁ, আগে ফিশারি ওখানে খাইছে না, এখন সবাই খায় ফিশারি, খায়। এই কারণে তো দাম বেশি। যাই হোক, আম্বরখানা বাজার আজকে দিলে ডাল লাগছে কেন? মানে কাস্টমার কম, মাছও কম। মাল কম তো, মাল কম, তারপরে দাম বেশি। দাম বেশি, জি। কাস্টমার কম, মাছও কম। হয়, কাস্টমার কম, মাছও কম, কিতা বেশি? ও মালের আমদানি নেই ভাই, এর লাগে মালের দাম বেশি। কাস্টমার তো কম দেখা যায়, কাস্টমারও কম, কিতার লাগে? মালের দাম বেশি। দাম বেশি কারণে এবার ঢুকলা নাই, ঢুকেন নাই ইয়া, অতিরিক্ত দাম নেই। অতিরিক্ত দাম না নিয়ে যে মাল খাইছে 200 টাকা, ও মাল এখন 350 400 টাকা কেজি নিয়ে খাওয়া লাগে। 250 এখন 400 টাকা কেজি লোয়ার পরে কিতা পানি না টাকার কারণে? পানি না থাকার কারণে ভাই মাছে পানি পাইছে না, এর লাগে মাছের ফসল কম। পানি না আসার কারণে মাছ বাড়তে পারেনি এবং মাছ খোলা জায়গা না থাকার কারণে মাছ বাচ্চাও দিতে পারেনি, যার ফলে এবার মাছের সংখ্যাটা কমে গেছে। আর বাজারে লেগে গেছে আগুন। মাছের বাজার আগুন বললেই চলে, কারণ দাম প্রচুর, অনেক দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, কিনতে পারছেন না, এজন্য বাজার ঢিলেঢালা। বাজারে কাস্টমার কম, অনেকেই বাহির থেকে চলে যাচ্ছেন, এখান থেকে মাছ কিনতে পারছেন না। আম্বরকানা ঐতিহ্যবাহী বাজার এই সময়ে কিন্তু জমজমাট থাকার কথা, সেই সময়ে কিন্তু মাছও কম, কাস্টমারও কম। এটা আমরা একটু আপনাদেরকে তুলে দেওয়ার জন্য বা মাছের বর্তমান অবস্থা জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা আম্বরকানা বাজারে অবস্থান করছি। তো এখানে ইলিশা মাছ আছে, আপনারা দেখেন। এখানে ইলিশা মাছের একটু বিষয় জানি, ফাঙ্গাস এবং ইলিশা। তো ভাই সাহেব, জাতীয় মাছ কোনটা? জাতীয় মাছ তো ইলিশ। ফাঙ্গাস না রে? জি না, ফাঙ্গাস জাতীয় মাছ। হ্যাঁ, জাতীয় মাছ গিলা ভাঙ্গা শুনি। ফাঙ্গাস চাচা কিতা ফাঙ্গাস হয়ে গেছে জাতীয় মাছ? মানুষে খাইতে পারেন না,
হ্যাঁ যে মাছ সবে খাইতে পারে ওটা জাতীয় মাছ দেওয়া উচিত পাঙ্গাস সবে খাইতে পারে জাতীয় মাছ পাঙ্গাস থাকা উচিত 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 আচ্ছা যাই হোক, জাতীয় মাছের সাথে পাঙ্গাস আছে এই জন্য বললাম পাঙ্গাস বোধহয় জাতীয় মাছ হয়ে গেছে, তো হয়ে যাবে না, যেটা তো হয়ে গেছে সেটা আজীবনই থাকবে। তো জাতীয় মাছের দাম কত করি এখন? বর্তমানে বাজারে দাম বাড়াই কত করি? 1 কেজি বিঘা 900 1000 বড়টা 1200 1300 কোন জায়গার এটা? চিটাঙ্গি আছে চাঁদপুরি আছে হ্যাঁ দাম বাড়ায়। আর চিংড়ি? চিংড়ি 750 750। আর এটা ঘাস কাপ? ঘাস কাপ কেজি 350 আর জাতীয় মাছ আর বদলা জাতীয় মাছ এটা কত? 200 টাকা কেজি বিক্রি হ্যাঁ? 150 টাকা আগে বিক্রি করতে 200 200 টাকা কেজি। এই জাতীয় মাছ পাঙ্গাস গত বছর 100 টাকা কেজি ছিল, এখন যাইতে যাইতে 200 টাকায় গেছে। তো যাই হোক, এটাও আর সবার খাদ্য থাকবে না, কারণ সবাই কিনতে পারতেন পাঙ্গাস, কিন্তু এখন পাঙ্গাসও কিনা যাচ্ছে না। তো ধীরে ধীরে মাছের দাম বাড়ছে এবং মাছ সংকট দেখার কারণে কিন্তু মাছের দাম দিন দিন বাড়তে আছে। এবং আজকে দেখেন আম্বরখানা বাজারে যেই সময় কাস্টমার অনেক বেশি থাকার কথা, সেই সময় কাস্টমার খুবই কম। তো এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা সহায়তা করুন। জি আসসালামু আলাইকুম। জি ভাই দিলাও কা? জি 3.5 লাখ। ওকে আসসালামু আলাইকুম। এখানে লোকাল নেই এগুলা? কত করে এটা? আর ফাবদা? আর এগুলা? বর্তমান মাছ বাজারের অবস্থা কিটা? বাজার ভাই চোরা দাম, কাস্টমার কম, দাম অনুযায়ী কাস্টমার আইগা না। দামের তাই কাস্টমার আন না। মাছের সংকট কেমন? মাছও সংকট মনে হয় অকলতার শর্ট, ফিশারির মাছও কম, লোকাল মাছও কম। সবটা সত্য। জি হয়। তো দাম আরো বাড়বো নি? ইনশাআল্লাহ দাম তো আরো বাড়ার সম্ভাবনা। ভাই খাদ্যর দাম বেশি, ফিশারি মালের খাদ্যর দাম বেশি, এলে গিয়া ফিশারি আলা পড়তা বালাইতে পারে না, ওই জন্য যে খাদ্যগুলো এগুলার রেট একটু বেশি হয়, ও গিয়া দাম আরো বাড়তে পারে। আরো বাড়তে হয়। এগুলা কোন জায়গার? ট্যাংরাগুলা এগুলা শালি দিকে কত করে এগুলা? 400 400 টাকা। আর বাইম কত করে? ভাই মোবাইল দেওয়া মাজন কত? বামি কেজি 800। 800 টাকা। আগে কত অবস্থা? আগে তো বেচতাম 600 700। বড়টা আছে 1 কেজির উপরে, যেটা এটার কেজি পড়বে গিয়া 1200 1500 টাকা 1 কেজির উপরে। ওটা কত? এভরিথিং ভ্যারাইটি চলে গেছে 350 কেজি। আর ওলা দারকিনা ছোটো মাছ ফুটি 300 টাকা কেজি। বর্তমান বাজারের অবস্থা কিটা? খুবই খারাপ, মানে দাম বেশি। দাম বেশি। দাম বেশির কারণে কাস্টমার কম নি নাকি দাম? সবটা মিলে মানুষের কষ্ট রাখি বাজার হাট করতে, যেমন 500 টাকা বাজারে লই আইলে কোনটাই হয় না। সংকেত মাছেরও দাম বাড়ায়, মশলারও দাম বাড়ায়, সব কিছু এভরিথিং যা আছে সব কিছুর দাম বাড়ায়। বর্তমান সময়ে মানুষ চলাচল করতে হচ্ছে অসুবিধা, যে যারা সাধারণ মানুষ আছেন, দিনমজুর আছেন, তারা তো মাছ বাজারে আসতেই পারছেন না, কারণ মাছ বাজারে আসার আগেই তারা সরে যাচ্ছেন, কারণ মাছের যে হারে দাম বেড়েছে সেই হারে মাছ কেনার মতো ক্ষমতা। চাষা কি দাম ব্যবসায়ী নি? না কিনাত আসলাম, কিতা অবস্থা বুঝলেন? এইটা দাম শুনে আমি লই যান না। মানে দাম বেশি? আমি সারা দিনে রুজু করছি 200, ইয়া আল্লাহ। আর খাইতাম মাছ লইয়া খাইতা ডাইলওয়ালা, সানার ডাইলুয়া 70 টাকা 80 টাকা। সারা দিনে 200 রুজি করছেন? 200 হলা মাছ লইতাম কিতা, ও ডিম চাইটা আবার আটি আটি বেচেছিলাম, তখন মাছ দিতে গেলে আর চাউল নিতে হবে। আর চাউল নিতাম কইতে ডিমর আলিও যে বাড়া 70 টাকা। জীবন আলিও বেশি হয়, মনে করে লাভ করা যায় না বেশি। আবার কিনিয়া আনা লাগে দামে 65 টাকা, আর বেচা যায় 70 5 টাকা করে মিলে। 5 টাকা মিলে। বেশি আনলে 5 করে হইতা। বেশি আনলে বেগুক দিয়া পাস করি আরো ঠিক তো নয়, দুইটা ভাঙ্গি যাইতে একালি লাভ শেষ। ভাঙ্গি গেল তো শেষ। এটা ও তো যাই হোক। মাছ কিনতাম, ও তো দেখিয়া দেয় আর কি, মানে কেনার সাহস নাই। কিনার সাহস নাই। এলা বাল বাচ্চা খাইতে কইতো। যাই হোক, আসলে সাধারণ মানুষ যারা আছেন দিনমজুর, এই যে চাষা সারাদিনে 200 টাকা রুজি করেছেন, কিন্তু মাছ নিবেন না, চাল নিবেন না, ডাল নিবেন, এই হচ্ছে অবস্থা। এভাবেই চলছে আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের যে অবস্থা সেটা। তবে আজকে মাছ বাজারের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। মাছ বাজারে যে দাম বেড়েছে এবং মাছের যে সংকট দেখা দিয়েছে সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আব্দুল আহাদ কমেন্ট করেছেন, ভাই আমি সৌদি আরব থেকে দেখতেছি। থ্যাংক ইউ আব্দুল আহাদ ভাই। এবং এখানে লিখেছেন এমডি তারেক ভাই, আপনার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন
এবং বর্তমান মাছ বাজার হাট বাজার অনুষ্ঠান থেকে আমরা আজকে মাছের দাম মান আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। এবং আলিশা ভাই কমেন্ট করেছেন, এবং মাছ সবার পছন্দ কিন্তু দামের কারণে কিনতে পারছেন না। ভাতে মাছে তো বাঙালি ভাই, পছন্দ বিষয়টা পড়ে, কিন্তু ভাতে মাছে বাঙালি বলা হয়েছে এই কারণে প্রত্যেক মানুষই কিন্তু মাছের প্রয়োজন, মাছ খেতেই হবে। তো সেক্ষেত্রে মাছের যে দাম সেদিকে মাছের বাজারে অনেকে যেতে পারছেন না। এই সময়ে আম্বরখানা মাছ বাজারে চাচা মাছের দাম বেশি নিবা এখন বেশি। যাই হোক, এই সময় আম্বরখানা বাজারে মানুষের ভিড় থাকার কথা, সেই সময় আম্বরখানা বাজারে মানুষের সংখ্যা খুবই কম, ক্রেতার সংখ্যা কম, বিক্রেতা আছেন। আমরাও টেকালো, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আম্বরখানা মাছ বাজার এলাকা এবং মাছ বাজার এলাকার বর্তমান অবস্থা। মাছ, ভালো মাছ তো, দেশি মাছ তো পাওয়াই যাচ্ছে না, কিন্তু ফিশারির যে মাছগুলো সেগুলোর দাম বেশি। পটু ভাই কেমন আছেন আপনি? ভালো আছে স্যার। ভালো। আপনি জায়গা চেঞ্জ করেছেন কি? জায়গা চেঞ্জ, মালিকের দোকান এটা নিচে গিয়া এই দোকানে আসছি। এটা আপনি বইতল? জি না, এটা তো মালিকানা ব্যবসা পিঠা। আবার টাইম বইতল না নি? জি না, জি না। ওরে সামনে আপনি আপনি কোনটা? টাইম বইতল না নি? জায়গা বদলাইলে কি টাকা হইছে? জায়গা চেঞ্জ করলাম। পটু ভাই বদল হই গেছে এখন জায়গা। আজকেও বাড়ি, কালকেও বাড়ি, জায়গা নাই। যাই হোক পটু ভাই, এখন কি অবস্থা বাজারে? আর বাজারের অবস্থা সিরিয়াস। আরো তো মালের রেট বেশি। মাশাআল্লাহ। হয় আমরা করিয়া ইসলাম সেটার উপর জিদ্দাত দাও। যাই হোক, আমার এক ভাই আমার সৈদার উপর জিদ্দার একটা ভিডিও। আপনি কোন জায়গায় বিদেশ থাকেন? দুবাই। দুবাই থাকেন? দেশে কবে আসছেন? 4 মাস 4 মাস 4 মাস ছুটিতে? ছুটি তো সামনে শুক্রবার। তো আসলে বাজারের অবস্থা কেমন আজকের বাজারের অবস্থা? এটার ব্যাপারে আমার তো মনে হয় জানা না। মাছ দাম দর করছেন না নি? আচ্ছা, আমার প্রবাসী, দুবাই প্রবাসী এক ভাই আমার চ্যানেল দেখছেন, দেখে দেখে আসতেছেন এখানে, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন। তো কটু ভাই আপা মাছের দাম দরের অবস্থা কোকা তোলা? মাছের অবস্থা বড়, বাজারের অবস্থা খারাপ। ও আমার বাগনা কইব নি। এ কোনটা দিয়া? ইটা কত করে চলে তোমার মাছ? তো বড় তাজা তাজা। স্পেশাল মাছ। ও কত করে চলে? কেজি 500 করে। ইটা কিটা লোকাল নি না এইটারি পিছারি 500 করে কেজি। আর হটা 450। আচ্ছা, কোন জায়গার ইটা? রাজশাহী। রাজশাহী থেকে আইছে ওলা সবসমা গিলা? জিতা জিতা। ও জিতা এনে। হ্যাঁ। আব্দুল আহাদ লিখেছেন মাছ বাজারে সব ব্যবসায়ী রাজারগাঁও টুকের বাজারের ভাই। হ্যাঁ, রাজারগাঁও ঠিক আছে আব্দুল আহাদ ভাই, ঠিক আছে নি? রাজারগাঁও টুকে বাজারে নি? ঠিক আছে। সব ব্যবসায়ী রাজারগাঁও টুকে বাজারে। হ্যাঁ, তো কটু ভাই রাখলে ছিল নি? আমার আস্থা দেশে চিনে স্যার। কটু ভাই বয়স কত? হ্যাঁ 55। বিয়াতি না আবিয়াতি? বিয়াতি। বাচ্চা আছে নি? 7-8 জন হবে। মাশাআল্লাহ। চলবনি বুঝো এখন তো বাজারে? চলবো চলবো। আচ্ছা, যাও। না না না, কিতা অবস্থা তোমার? চলেন নি? আলহামদুলিল্লাহ। তো দুবাই ভাই সব কিতা অবস্থা? প্রবাসের অবস্থা কিতা? হ্যাঁ, বালা। ভালো আছে নি? ভালো আইন তুমি? ধন্যবাদ। আমার বাগনার মাথা। বাগনা কিতা বা? আমার বাগনার মাথা যেমন। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের মাছ বাজারে। মূলত মাছের দাম নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চেয়েছিলাম। মাছের দাম অনেক বেশি, মাছ পাওয়া যাচ্ছে না বাজারে, এটাই হচ্ছে বর্তমান অবস্থা। এবং ব্যবসায়ী যারা আছেন তারা নীরবে কুচুমুচি খেয়ে বসে আছেন। নানিবা কুচুমুচি খেয়ে, ও তো তারা কুচুমুচি খেয়ে বসে আছেন। কুচুমুচি খেয়ে কুচুমুচি খেয়ে বাজারের অবস্থা ভালো নাই, ওই অবস্থা খুব খারাপ। কারণ হইলো মালের দাম বে, বাজারও আইলে কাস্টমারে ও লোয়া দামে দাম করে, আরো কমাইয়া দাম করে। তো আমরা কুচুমুচি খাইবা না, না চাউলের পয়সা মিলে, না গোয়াফানের পয়সা মিলে, ও কিছু কিছু আমরা 2 বেটি চিন্তায় ভালো লাগেন না। আমার ভাই দোকান করে লিস কোনটাও না, ও চিন্তা তো আমরা ঘুম লাগেন না, বুঝলি? আমরা চিন্তা ওখানে ভালো লাগে না। ও কুচুমুচি খাই আমরা দোবাই বইতাছি। জি হয় না না, বোতল না, আমরা উঠে আনজঙ্কু বোতল না। আমরা উঠলা দামান। তুমি বলে উতলা দামান বেটা, তুমি বলে উতলা দামান। বেটারে বাসর মোবাইল এটা দিছিলাম,
বাসন মোবাইল ওটাও ব্যবহার করতে পাররা না। যাই হোক, আমরা একটু মজা করছি, আপনারা মনে কষ্ট নেবেন না, একটু ফান করতেছি। সবাই কিন্তু আমাদের নিজের, আর এরা সবাই কিন্তু আমার আপনজন হয়ে গেছেন। আমি মাঝে মধ্যে আসি, এই জন্য সবার সাথে একটু মন খুলে মজা করি, কারণ আপনারা প্রবাস থেকে দেখেন, ভালো লাগে। আর ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনের সাংবাদিক ভাইকে নিত্য নতুন সংবাদ দেওয়ার জন্য, এবং আমার পক্ষ থেকে আপনাকে প্রাণডালা অভিনন্দন। আপনাকেও অভিনন্দন। সিলেটের আম্বরখানার ঐতিহ্যবাহী মাছ বাজার, এই বাজার থেকে আমরা আজকের মাছের দাম সেটা উপস্থাপন করছি। একদিকে মাছের দাম বাড়ায় বা মাছ সংকট দেখা দেওয়ায় সাধারণ মানুষ কিনতে পারছেন না, অন্যদিকে ব্যবসায়ী যারা আছেন, মাছ ব্যবসায়ী, তারাও ব্যবসা ভালো মতো করতে পারছেন না, যার ফলে সবাই কিন্তু একটা কষ্টের মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন। হ্যাঁ হ্যাঁ, কিতা হয়েছে? ও এটা কত করি এখন? কেজি 250 টাকা কেজি কিনে আনছি। কিনা 250 টাকা কিনা কেজি কিনে বিকেট নি না কেমনে কিনা? কিছু বিকেট, বেশি নাই। অল্প বিক্রি। আর এইটা পাঙ্গাস 180। আচ্ছা আচ্ছা। আর ছোটটা কত করি? হ্যাঁ, যৌতুক আনিয়া দোকান দিছুন নি? কিতাবা যৌতুক আনিয়া দোকানদারি করে আনি? বেড়া যৌতুক আনিয়া নি? বেড়া মিশা মাত্রা নি? যৌতুক আনিয়া দোকানদারি নি? হাসানি বা হাসান যৌতুক? কিতা অবস্থা? ইলিশা কেমন? ও ভাই, কিতা খবর? বড় নিরাই বই থাকছো তুমি। এতিমর লাগান দেখি এখন নামাতে গেলে আরো কষ্ট পাইবা। দেখো যাই নিরাই বেটারে ভাই যাই তো বাড়া ইলাইছো তোমরা। কিতা অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। আর তো আপনার বাজার খুব খারাপ। খারাপ নি অবস্থা। ইলিশা কত করে বিকেট? আপনার 900 আর 1000। 900 আর 1000। ইলিশের দাম বেশি, সব কিছু দাম বেশি। দাম বেশি না নি? কমের বিকের কম? মানুষ নাই, ফুটপাতে খাইছে। ফুটপাতও ব্যবসা কাজে। সব ফুটপাতে। আমরা তো তোমার দোকানও আপনার রাখিয়া আপনার মাছ টাছ বিক্রি না। সব তারা বিনা ট্যাক্সে মাছ বিক্রি। আমরা তো ট্যাক্স লাগে, ট্যাক্স দিয়াও তোমার আমরা মানুষ নাই। এভাবে আছো দাম ঠিক আছে, কষ্টে আসুন। কষ্টে আছে। যাই হোক, একদিকে মাছের সংকট, দাম বেশি, অন্যদিকে ফুটপাতে যে মাছের ব্যবসা হয় তাদের তো ভাড়া দিতে হয় না, তারা কম দামে বিক্রি করে যান, যার ফলে অনেক মানুষ আছে মার্কেটের ভিতরে ঢুকেন না। এই সব মিলিয়ে ব্যবসায়ী যারা আছেন, স্থায়ীভাবে ব্যবসায়ী যারা আছেন, তাদের একটু কষ্ট হচ্ছে। রিকাবি বাজার যাব অবশ্যই, এবং হানা এগ্রো ফার্ম মাছ তো সস্তা। বা মাছ সস্তা কিভাবে? মাছ তো দাম বেশি, সবাই বলছে, আপনি বলছেন মাছ সস্তা, কেমনে সস্তা হয়? এই যে দেখেন, মাছ বাজারে শুধু বিক্রেতারা আছেন, ক্রেতারা নেই, কারণ বয়ে মানুষ ঢুকে না, মাছ কিনতে পারবে না করে। এটা কত করে চলের? 280 করে চলেননি? হ্যাঁ। যাই হোক, মাছের অনেক দাম এবং মাছ ক্রয় ক্ষমতার অনেকের বাইরে চলে গেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মাগুর মাছ আছে, আপনারা দেখেন। এটা মাগুর কত করিবা মাজন? হ্যাঁ, 500 700 লোকালি না জোর? ফিশারির মাগুর 700 টাকা কেজি। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটা ফিশারির। কই মাছ 250 টাকা কেজি। আর এটা কত? এটার কিতা কত? তেলাপিয়া কত করে? হ্যাঁ, 250। তেলাপিয়া বিক্রি হচ্ছে 250 করে কেজি। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখা। বাই বালানি, এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাছ বাজার। কিতাবা বাজারের অবস্থা কিতা? কিলা চলে? আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে। দাম বেশি না কম? বেশি বেশি নি? দাম বেশি। আর মাছের আমদানি কেমন? মাছের আমদানি কম, মাছের আমদানি কম নেই, এই জন্য তো দাম বেশি মাছের। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আম্বরখানা মাছ বাজার। আপনারা দেখেন অনেক মাছ ব্যবসায়ীরা আছেন, কিন্তু মাছের দাম অনেক বেশি, যার ফলে অনেকেই মাছ কিনতে পারছেন না। আমরা সরাসরি আম্বরখানা মাছ বাজার থেকে আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। এখানে প্রচুর ব্যবসায়ীরা ছিলেন, কিন্তু অনেক ব্যবসায়ীরা আসেননি, কারণ দাম বেশি থাকার কারণে এখানে মাছ বিক্রি করে লাভ করতে পারছেন না, যার ফলে এখানে আসতেও পারছেন না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শুটকির বাজারের অবস্থা, বর্তমানের অবস্থা আমরা জানাই। শুটকির বাজারের অবস্থা কি দাবা? দাম বেশি না কম? দাম বাড়ায়নি? কেমন চলেন? চলেন কেমন?
বালা চলেন না নি? যাই হোক আম্বরকারা শুটকির বাজারে আমরা আছি। শুটকির বাজারের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে প্রচুর শুটকি রয়েছে। আপনারা দেখেন এই যে অনেক ধরনের শুটকি আছে, মাছ বাজারের কোণেই কিন্তু এটা রয়েছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা যারা দেখছেন আজকের শুটকির দাম বেশি, মাছের দাম বেশি, সব মিলিয়ে অনেক দাম, আমরা সেটা আপনাদেরকে জানানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এদিকে মাছ বাজারের ভিতরের যে অবস্থা সেটা তো দেখলেনই, কাস্টমার নেই, ক্রেতা শূন্য মাছ বাজার। দাম বেশি থাকার কারণে ক্রেতা আসছেন না, কারণ অতিরিক্ত দাম, আর মাছও বাজারে কম। সব মিলিয়ে একটাই মাছের সংকট, মাছ পাওয়া যাচ্ছে না। পানি না আসার কারণে সেই মাছের সংকট দেখা দিয়েছে। কীটা অবস্থা ভাই বাজারের? আলহামদুলিল্লাহ বালা দাম বেশি না কম? আছে মোটামুটি, এত বেশিও না এত কমও না, চলে না কম চলে? চলে কয়েকটা কম চলে, স্পিড চলো। যাই হোক, আমরা আপনাদেরকে পুরোপুরি মাছ বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। মাছ বাজারে কি কি রয়েছে এবং দামের অবস্থা, মানের অবস্থা। হাট বাজার অনুষ্ঠান থেকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি। বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। সরাসরি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের আম্বরকানা মাছ বাজারের যে অবস্থা আছে সেটা শুধু আম্বরকানা না, এগুন কিতাবা এগুন লোকাল নেই না ফিশারি? লোকাল ফিশারি কত করি? 400 টাকা কেজি। এটা হচ্ছে সিলেটের ফিশারি, মানে লোকাল ফিশারি। এই ফিশারি থেকে 400 টাকা কেজি। সরাসরি আজকের হাট বাজার অনুষ্ঠান আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এখানে মুরগের যে দাম আছে বর্তমান, কি তাও খাসা মাছের দাম বাড়ছে নি? কত করি এখন? 150 টাকা নি? আচ্ছা আচ্ছা। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে মুরগের দামের অবস্থা, মুরগের দাম এবং মান। আমরা সরাসরি মুরগের বাজারের অবস্থা। তো শুটকি পার্সেল দিরা নিতে আপনি? পার্সেল দিরানি? পার্সেল দেননি? জি জি পার্সেল দেই। আপনার ম্যাগাজিন ভাই তো বহুত মানুষে ফোন দিস হইনি। আচ্ছা, তো আপনার নাম্বার হোক? 01986 01986 425202 4252। জি 0202। আচ্ছা আচ্ছা, আপনার নাম কিটা? মানিক মিয়া। জি। যাই হোক, কিতাবা মুরব্বি বেটা মুরগের বাজারের অবস্থা কিটা? যাই হোক, বাজারের মুরগের দাম বা মাছের দাম, মাছের বাজারের অবস্থা আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। কিতাবা সাদাটা কত করে চলে? 175 নি না 65? দাম কমছে নি কিছু না কিটা? যাই হোক, মুরগের দাম একটু কম আছে, যার ফলে মাছের বাজারটা দাম বেশি থাকার কারণে হয়তো অনেকেই মুরগ নিচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। কিতারও মুরব্বি বেটা ভালো আসনি? কেমন চলের মুরগ? মাছের দাম তো বেশি, মানুষকে একটা মুরগ নেন না নি? কত করে মুরগ? 75 হলে তো কম আছে তুলনামূলকভাবে। বিঘের না নি? হ্যাঁ। যাই হোক, আপনারা দেখছেন যে মুরগের দোকান, দেশি বিদেশি সব ধরনের মুরগ পাওয়া যায় যেখানে। এটা হচ্ছে আম্বরকানা মুরগের বাজার বা মাছ বাজার এলাকায় আমরা আছি, সেটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে মাছ বাজার এবং মুরগের দামের অবস্থা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখানে প্রচুর মুরগ আছে, আপনারা দেখেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। কিতাবা হুজুর বালা আসেননি? দোকান কই? দোকান কই? নাই তো। কিতা অবস্থা বাজারের? বাজার অবস্থা বলা মাল বিকেননি? বাজার মান্দা মান্দা কেন? দেশের পরিস্থিতি বলা না, খেয়ে কিতা লই জানি তুই। মানুষের রুজি রোজগার নাই, আয় দিও নাই, তে মানুষে খাইতো গিলা। মানে আয় নাই? আয় নাই, রুজি রোজগার নাই। খালি মানুষে কইলে নাই রে রুজি রোজগার। হ্যাঁ, রুজি রোজগার না থাকলে বাজার করবাই নি আপনি। সকল তার দাম ঊর্ধ্বমুখী, চোর তার দাম বাড়তি। মাছ বিকলে মুরগ বিকে না, মুরগ বিকলে মাছ বিকে না, ডাইল বিকে না, তরকারি বিকে না। আচ্ছা, একটু পরে দিন আমি লাগবে। খিতা সকলেও দরাত
সবরও খাবার বলা মুরগোর দাম কমাইয়া করিও মুরগোর দাম কমাইব কিলা কোম্পানি ওই খাদ্যর দাম বাড়ছে সাংবাদিকের সামনে মুরগোর দাম যে বাড়াই রাখো রিপোর্টও দিব না না আধা কাটাই কম আমরা দাম হ্যাঁ? ও 2 দিন ধরে একটু সামান্য হালকা বাড়ছে কি আর এটা তো বাজারের পরিস্থিতি বাড়ছে মুরগ নাই কম আনা গায়া গিলা থাকবো বা জিও নাই তো মানুষের ঠেকা নাই তো মানুষ আইব কই থেকে বাজারও মানুষ জানি না একত খায় আর খায় না ওলা থাকার মানুষ মানে কম খায় কম খায় খায় রে বাবা তুমি কই আসলা তোদিন না না আমি কই আপনার কথা মাইছে মাটি খাইয়া মাছি যায় নাকি না বা ও তো কথা আনামত রয়েছে মালা না কাস্টমার হইতাম কই কাস্টমার নাইনি না বুঝছি। যাই হোক, সরাসরি হাট বাজার, মুরগের বাজার, এগুলো মাছের বাজারের দাম মান নিয়ে আমরা আমাদের ভিডিওটি আজকে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি কুয়েল কত করিবা, কত করি পিস পাইতিস নানি কুয়েলের পিস কেমন চলের বা কেমন চলের 35 টাকা পিস চলের নি না কম চলে, কম চলে একটু, মানে বাজার দাম বাড়া 35 টাকা 32 টাকা কিনা পড়ে যায়, 35 টাকা বেচা লাগে, তাও একবারে কম বেচে চলে, এটা মানে? জি হয়। দাম বাড়াত মানুষ কিনরা কম, দাম যদি কম তো একটু বেশি সেই লই আমরা। আচ্ছা সোনালি কত করে? সোনালি কেজি 350 টাকা। সোনালিও কেজি লাগিয়েছে না পিস নানি? পিস আছে, এটা পিস এখন কম বিকে, কারণ কেজি টানি তো, পিস বেশি আইডিয়া মিলে না। মানে কেজিতে জি হয়, জি হয়। যাই হোক, মাছ বাজারও মান্দা, মুরগের বাজারও মান্দা না কি দাবা মুরব্বী? আচ্ছা নি মুরগের বাজার চলে, এটা কি লোকাল নি? সোনালি কত করে চলে কেজি নি? 320-25 বেশি লাভ করা যায় না। যাই হোক, সরাসরি আমরা হাটবাজার অনুষ্ঠান থেকে মুরগ, মাছ, এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেখছেন, চলেননি আপনারা দেখছেন মুরগের বাজার, মাছের বাজারের অবস্থা। কয়রো মাজন কিতা অবস্থা, ব্যবসার অবস্থা কিতা? ব্যবসার অবস্থা কিতা? অবস্থা বেশি সুবিধাজনক নাই, কেন বা পয়লা দোকান বা বাজার মালর খুবই দাম বেশি। একদিন যদি মাল কমে 5 টাকা হাতে বাদে বাড়ি যায় মাল, বা দুদিন বাড়ি যায় আবার 10 টাকা, এখানে কাস্টমারে বাড়ি খায়, বাজার চলে যায়। মানে ভালো নাই অবস্থা। জি না, বর্তমানে কেউ অবস্থা ভালো নাই। যাই হোক, সরাসরি আমরা কিতারো মুরব্বী বেটা তোমার এই সিফা করে দিলা গিলা বাজে আমার আল্লাহ সিফাত রাখছেন যে এই দাম হই, বড় দাম এই দাম হই। লোকাল লিনা সোনালি সোনালি পিস কত করি? 200 আছে, 250 আছে, 300 আছে, গতবারটাই ভালো চলে না খারাপ চলে? আছে মোটামুটি আল্লাহ রাখছে কোনো রকম। জি হয়। যাই হোক দর্শক, আমরা মাছ বাজার, মুরগের বাজার একটা ভিডিও উপস্থাপন করলাম বর্তমান অবস্থা নিয়ে। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি আমরা আছি কি দাবা ভালো আসো? আচ্ছা আচ্ছা, ভালো থাকলে হইল। সরাসরি আম্বরকানা মাছ বাজার থেকে আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি। হচ্ছে আম্বরকানা এয়ারপোর্ট রোড। আপনারা দেখেন এয়ারপোর্ট রোডের পাশেই কিন্তু আম্বরকানা ঐতিহ্যবাহী মাছ বাজারের অবস্থান আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরলাম। ইনশাআল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত রয়েছেন, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আম্বরকানা পয়েন্ট থেকে এয়ারপোর্ট রোড দিয়ে এসে যে বাজারটি রয়েছে, সেই বাজারটি আমরা মাছ বাজারের অবস্থা দেখালাম এবং মাছের বাজার, মুরগের বাজারের দাম নিয়ে আমরা কিছু কথা বলেছি, বর্তমান অবস্থা এবং রাস্তার পরিস্থিতি আপনারা দেখেন। আমরা আপনাদেরকে রাস্তার অবস্থাও একটু দেখানোর চেষ্টা করলাম। অনেকের পরিচিত জায়গা, প্রবাস থেকে যারা দেখছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা নতুন আসছেন আপনারা একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বর্তমান সময়ে জিনিসপত্রের দাম বেশি থাকার কারণে সব ধরনের মানুষের চলাচল একটু কষ্টের এবং হতাশায়। আর বিশেষ করে মাছের দাম অতিরিক্ত বাড়ার কারণে অনেকেই মাছ বাজারে যেতেই সাহস পাচ্ছেন না এবং মাছ কিনতেও পারছেন না। এই হচ্ছে অবস্থা। এই মাছ বাজার নিয়েই কিন্তু আমাদের ভিডিও ছিল। আমরা এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।